কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ হয়ে অর্থ যোগানদাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে অন্যতম ভূমিকা রেখেছিল সরোয়ার কামাল। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিছিল মিটিংয়ে কয়েকজন অর্থ ডোনারের মধ্যে সরোয়ার একজন। আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে সরোয়ারের অন্যতম কারণ ছিল হানিমুন রিসোর্ট। টানা 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে সুগন্ধা পয়েন্টস্থ পুরো হানিমুন রিসোর্টটি নিয়ন্ত্রণে নেন বারোয়াকালীর মৃত হাজি মোহাম্মদ ইলিয়াসের ছেলে সরোয়ার কামাল। যৌথ মালিকানাধীন হানিমুন রিসোর্টের 17 বছরের আয় ব্যয় হিসাব থেকে 4 ভাইকে বঞ্চিত রাখেন সরোয়ার। টানা আওয়ামী লীগ সরকারের আমলে 4 ভাইকে কোনো হিসেব দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা সরোয়ার কামাল। রিসোর্ট থেকে 17 বছর লুট করা অধিকাংশ অর্থ ব্যয় করেছে সাবেক এমপি সাইমন সরোয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জিলংজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতান ও আওয়ামী লীগের আমলে অন্যতম সুবিধাভোগী আবুল কাশেম ওরফে ডায়মন্ড কাশেমের পেছনে। অর্থের বিনিময়ে এসব আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে রেখেছিল 4 আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি সরোয়ার কামাল। গাড়ি ভাঙচুর হচ্ছে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে। সম্প্রতি সময়ে আটক হয়ে এই মামলায় বর্তমান জেল হাজতে রয়েছে আওয়ামী লীগের দোসর সরোয়ার। জেল হাজতে থাকলেও সব কারণে দোসর সরোয়ারের অর্থ পৌঁছে যাচ্ছে নিয়মিত। গত 17 ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে সরোয়ার কামাল হানিমুন রিসোর্ট থেকে পিটিয়ে বের করে দেন নিজ মা ও 3 ভাইকে। হোটেল কক্ষে কয়েক ঘন্টা তাণ্ডব চালিয়ে ব্যাপক মারধর করা হয় নিজ ভাই আতাউর রহমান মনসুর, রেজাউল করিম ও কামাল হাসান টিপুকে। সরোয়ারের হামলা থেকে রক্ষা পায়নি নিজ মা রশিদা বেগমও। মা ও ভাইদের পিটিয়ে বের করে দেওয়ার পর হানিমুন রিসোর্টে ব্যাপক উল্লাস প্রকাশ করেন আওয়ামী লীগের দোসর সরোয়ার কামাল। এদিকে 17 ফেব্রুয়ারি মা ও ভাইকে পিটিয়ে হানিমুন রিসোর্ট থেকে বের করে দেওয়ার ঘটনায় সরোয়ার কামালকে প্রধান আসামি করে 10 জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন বিদ্যা রশিদা বেগম। ছেলে সরোয়ারের হামলার বর্ণনা দেন মা রশিদা বেগম। যারা তারা বাইরে বাইরে মিলাই দিবা বলি আর ভেড়া দেখে ফটো দিয়ে বোঝার খাতা আমি বসতে বলে কইয়ে দৌড়মাই তারা আর অত্যাচার করার পয়সাকে আইয়া তার পয়সা কে কত বাপ মা তো খুব মারি দিয়ে কে বাড়ি মারি ফেলাইছে এই ঘটনাগুলো ছোট না ও মাইয়া পয়সা বুঝার একটা তো বলবো ভাই মাইয়া পয়সা না গর্ব আরো যান তোর ইটার পয়সা জি ইটার বউ ইটার জি ইটার ইটার পর দেখো না তোরা ফলে যাও এটা ওই দুজন যার পর দুয়া আর বা তো বেড়ে থাকবে একটা তো বলতো লইল মাইয়া পয়সা এই ঘটনা ঘটনা আর সরাই থাকলে আর আরো মাঝে লাগছে পঞ্চাশ রাস্তার লইছো এখন 50 লইছো দেখে আর ঘটনা নিজ মাকে হামলা ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় সম্প্রতি সময়ে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা ও অস্ত্র সরবরাহকারী সরোয়ার কামাল। গ্রেপ্তারের পরপরই তাকে ছাড়িয়ে নিতে শুরু হয় বেশ লবিং। এদিকে দ্রুত জামিন পেতে বিএনপি পন্থী কয়েকজন অ্যাডভোকেটের মাধ্যমে বিচার কন্ট্যাক্ট করার গুঞ্জন চলে আদালত পাড়ায়, যার অংশ হিসেবে সরোয়ার কামালের অনেক নথি গায়েব হয়ে যায় জিআরও অফিস থেকে। তবে কন্ট্রাক্টের অংশ হিসেবে মা ও ভাইদের মারধরের মামলা থেকে কয়েকদিনের মাথায় জামিন পেলেও বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন মেলেনি তার। এদিকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও অধরা রয়েছে আওয়ামী লীগের দোসরদের বিচরণ। টানা 17 বছর নির্যাতনের শিকার ভাইদের বিরুদ্ধে উল্টা মিথ্যা মামলা দায়ের করেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা সরোয়ার। এতে সরোয়ারের সাথে প্রশাসনের বেশ কয়েকজন আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তা জড়িত রয়েছে বলে মন্তব্য করেন এই ভুক্তভোগী। হানিমুন রিসোর্ট টিয়ান আর মালিকানাধীন সম্পদ আর পাঁচবাই যৌথভাবে মালিকানাভাবে আমরা জিনিসটা প্রতিষ্ঠা করছি। কিন্তু আওয়ামী লীগের দোসর যখন এটা জড়িত হয়ে গিয়ে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছে তখন খালা নজরুল এবং মসজিদ চেয়ারম্যান এমপি কমল এই তার চাইতে বেশি ইয়ানোর গজ্জি থেকে জিলঞ্জাই কক্সবাজার জিলঞ্জাই চেয়ারম্যান টিপু সুলতান ইতারা আওয়ামী লীগের দোসর কল আর নির্যাতন করি আর দীর্ঘদিন পর্যন্ত আর বড় ভাই সরোয়ার কামালে হনিসাম নদী আর যখন ইয়ানোর যখন এই 5 আগস্টের পরে আর যখন ইয়ানোর বিচার চাই বিচার চার পরে এই বিচার গান ও যাইরে কাজল এমপি কাজল সাহেবের বিচার গান দিয়ে আর যাইরে আর হইকে দিয়ে স্টাম্প দিব আর স্টাম্প দিয়ে ও বিচার নদীর দীর্ঘ
দিন পর্যন্ত উল্টা আর মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের দোষর যারা এখন প্রশাসনিক আছে ইতারা আশ্রয় লই ওরে আর বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। মামলা করার পরে এই মামলার মাঝে আর জামিন লইতে গিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হয়ে দেখি ওনারা ইয়ান আপোষ করি বললা বলি আর কি করছে 12-এর দায়িত্ব দিয়ে 12 সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য সিভিল এবং ফৌজদারি লয়ারের দায়িত্ব দিয়ে আর এটা স্টাম্প জমা দিয়ে 12 সেক্রেটারি ওই মামলার মাঝে সময় চাই তারা নির্বাচন উপলক্ষে। কিন্তু এর ভিতরে যাই ওরে ওখানে স্টাম্প নদী ওরে আর বাই ওরে ফুফাই ওরে কিছু না রাখে এ ফুফাইয়ে সন ফুফাইয়ে আর মারের মাঝে আর বাই অন্য মাঝে আয় তখন এটা পুরোত মাঝে আসছিলাম আর উল্টা মিথ্যা মামলা দিয়ে এবং এখন আর জিয়ান হতে তোরারে 3 লাখ টিয়া দিয়ে যেহেতু মামলা দিও তোরা কোনো হয়রানি করি না পারি আর 3 লাখ টিয়া দিয়ে বুক অস্ত্র দিও রে ডেপ দিও তোরা চালান দিও আর এখন খুব আওয়ামী লীগের আমলও তো নির্যাতিত, এখন আওয়ামী লীগ পতনের পরও নির্যাতিত। আর আওয়ামী লীগের লোকজনকে অর্থ দিয়ে টানা 17 বছর হানিমুন রিসোর্টের সব অর্থ সরোয়ার একাই বুক করার অভিযোগ করেন আরেক ভুক্তভোগী। 17 বছর ধরে সরোয়ার কামাল হোটেল হানিমুন রিসোর্টের কোনো হিসাব নিকাশ আমাদেরকে না দিয়ে ও একা বুক করার জন্য এই আওয়ামী লীগের কালা নজরুল, এমপি কমল, টিফু, মুজিব চেয়ারম্যান আরও অন্যান্য দোষরদের দিয়ে একসাথে যৌথভাবে কোনো হিসাব নিকাশ না দিয়ে একা বুক করার জন্য আমাদেরকে বঞ্চিত রাখে। এদিকে সরোয়ারের এসব অবৈধ দখল ও আওয়ামী লীগের আমলে লুটপাটের অংশ হিসেবে প্রধান মাস্টারমাইন্ডের কাজ করেন কক্সবাজার হোটেল মোটেল জোনের আলোচিত সমালোচিত আবুল কাশেম ওরফে ডায়মন্ড কাশেম। আওয়ামী লীগের দোসর সরোয়ার কামালের পক্ষে একতরফা নেতৃত্ব দিয়ে একটি পুরো পরিবারকে ধ্বংস করার অভিযোগ উঠেছে ডায়মন্ড কাশেমের বিরুদ্ধে। কক্সবাজার হোটেল মালিক সমিতির ডায়মন্ড কাশেম হোটেল ডায়মন্ডের মালিক আর ফ্যামিলি গানরে অতীতইতে বর্তমান পর্যন্ত সৌরার দোসরের পক্ষে নেতৃত্ব দিয়ে আর ফ্যামিলি গান ধ্বংস করে দিয়ে এবং ও যা গজিয়ে যা ঘটনার প্রত্যেকটা নেতৃত্ব দিয়ে দাও আর মামলা খাবাই দাও আর ডায়মন্ড কাশেমে এবং বিভিন্ন জায়গার মাঝে যে প্রশাসনিকভাবে হাজগরদ্দ ডায়মন্ড কাশেমে এই ডায়মন্ড কাশেম কি এই সমস্ত হোটেল জনের মাঝে যে খারাপ কাজের নেতৃত্ব দাও এবং বিভিন্ন সময় ওরে যে জানাই কিন্তু ও আর কোনো গুরুত্ব ন দেয় সৌরার হুসাল লইয়ের গড়াফুরি বলে হয় আর এখন কিছু বিষয় হইলে আর আগেও আর বিভিন্ন কাগজ বানাই ওরে নিলে কিছু সৃষ্টি করছে ইনলাই প্রতিবাদ কিছু ও আতে মাপ চাইয়ে আর মাতে মাপ চাইয়ে মাপ চাওয়ার পরও আতিন ডকুমেন্টস আছে মাপ চাইয়ে দিয়ানোর ও কিন্তু আর হয়ে দেখি এ ধরনের কাজ নকরিব কিন্তু তলে তলে আর হয়রানি করি বলে যা গণন আছে ডায়মন্ড কাশেমে ইঙ্গি বুঝছে ইয়ান আর সুস্থ বিচার চাই এই ডায়মন্ড কাশেমের মালিক সমিতির যাতে ইয়ান মালিক সমিতির অন্যান্য পক্ষ যারা আছে তারা যারা দায়িত্বশীল আছে ইয়ান তারা কাছে বিচার দিই। এবং আলোচিত ডায়মন্ড কাশেমকে সাথে নিয়ে আওয়ামী লীগের দোসর সরোয়ার কামাল অর্থ সরবরাহ দিয়েছিল আওয়ামী লীগের প্রতিটি মিছিল মিটিংয়ে। কক্সবাজার হোটেল মোটেল জোন থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বেশি অর্থ যোগান দিতেন সরোয়ার ও ডায়মন্ড কাশেম। আওয়ামী লীগ নেতা টিপু চেয়ারম্যানের প্রতিটি প্রোগ্রামে অর্থ দিয়ে পাশে দাঁড়াতেন সরোয়ার, জানাতেন ফুলের অভিনন্দনও। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নানানভাবে বরণ করতেন তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নানান কাজে অর্থ সরবরাহ দিয়ে পাশে থাকতেন সরোয়ার। মুজিব শতবর্ষে সরোয়ারে ছিল নানান প্রোগ্রামও। সাইমন সরোয়ার কমলে নানান প্রচারণ, আওয়ামী লীগের গুণগান, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের রাজনৈতিক প্রচারণা সহ বিভিন্ন আওয়ামী লীগের গালগল্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সোচ্চার ছিলেন সরোয়ার। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে ভুল করেননি তিনি। বর্তমানে কারাগারে থাকা আওয়ামী লীগের দোসর সরোয়ার কামালকে দ্রুত জামিনে বের করতে আদালত পাড়ায় একটি পক্ষ কন্ট্রাক্ট নিয়ে বেশ লবিংও চালাচ্ছে। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।